ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ মজাদার রেসিপি। আসছে 14 এপ্রিল আমাদের পহেলা বৈশাখ। তো আমি ভাবলাম এই পহেলা বৈশাখ উপলক্ষে যত সুন্দর সুন্দর মজাদার সুস্বাদু খাবার আছে আমি আপনাদের সাথে শেয়ার করব 14 দিন ব্যাপী। তো আজ হলো আমার সেই প্রথম রেসিপি, আর যার নাম হলো দই ভরা মিষ্টি। আমরা সবাই জানি পয়লা বৈশাখ মানেই হচ্ছে মিষ্টি, মন্ডা, মিঠাই, পায়েস, তেতো ঝাল সব মিলিয়ে যেটা আসে সেটাই হলো পয়লা বৈশাখ। আর এর জন্য আজকের আমার এই আয়োজন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই দইয়ে ভরা মিষ্টি। আমরা যখন আগে গ্রামের বাড়িতে যেতাম অনেককেই দেখতাম দই ও মিষ্টি একসাথে খায়। এখনো গ্রামের কিছু কিছু জায়গায় এই প্রচলনটি রয়ে গেছে। তো চলুন আমরা দেখে আসি কেমন করে ঘরে বসে ঠিক বগুড়ার দইয়ের স্টাইলে দইয়ে ভরা মিষ্টি আমরা বানাতে পারি। নেই ঢেলে তার উপর হাফ কাপ ন্যাচারাল ইয়োগার্ট ঢেলে রাখবো। এতে সুবিধা হয় আমাদের ন্যাচারাল ইয়োগার্টে যে নর্মাল পানিগুলো থাকে সেই এক্সেস যে পানি এই নেটের সাহায্যে সম্পূর্ণ নিচের দিকে পড়ে যাবে। হাফ এন আওয়ার জন্য রেখে দিলেই পানিটা সম্পূর্ণ বের হয়ে আসবে। একটি প্যান বসিয়ে তার উপর আমি হাফ কাপ সুগার ঢেলে দেব এবং একটি স্প্যাচুলা দিয়ে সুগারটি পাতিলের গায়ে বসিয়ে দেব। আমি কোনো রকম চামচ দিয়ে নাড়াচাড়া করব না, শুধু অপেক্ষা করব সুগারটা গলে ক্যারামেল হওয়া পর্যন্ত। ক্যারামেলটি সুন্দর হয়ে গেছে, এর থেকে আর আমি বেশি কালার করব না। এখন আমি এতে ধীরে ধীরে দুধ মিশিয়ে দিব। আজ আমি হাফ লিটার দুধ দিয়ে দই বানাচ্ছি। ক্যারামেলটি জমে যাবে কিন্তু ঘাবড়াবার কিছুই নেই। যখন আমরা দুধের সাথে ক্যারামেলটিকে জ্বালাবো নেড়ে চেড়ে তখন ক্যারামেলটি সুন্দর ডিজলভ হয়ে যাবে। দুধে খুব সুন্দর বলক চলে এসছে। এমন করে আমি আর 2 থেকে 3 বার বলক তুলবো, এর বেশি তুলবো না। কারণ হচ্ছে খুব বেশি দইয়ের জন্য দুধ যদি খুব বেশি জ্বালানো হয় তবে দইটা কাটার পর আঠালো হয়ে যায়। আর যে কালার, হয়তো বা ভাবতে পারেন কালারটা কেন এমন করলাম। আমরা সবাই জানি বগুড়ার দই অথবা মিষ্টি ভান্ডারের যে দইগুলো তার কালারটা আসলে এমনই হয়। দোকানে যারা মিষ্টি বানায় তারা 15 থেকে 20 লিটার দুধ ঝালিয়ে দই বা মিষ্টি করে, এর জন্য এদের কালারটা ঠিক ক্যারামেলাইজড হয়। আর অল্প দুধ দিয়ে যদি আমরা দই বা মিষ্টি বানাই আমাদের কালারটা আনার জন্য অবশ্যই ক্যারামেল করে নিতে হবে, আদারওয়াইজ আমরা এই কালারটি খুব সহজেই পাবো না। আর যারা দোকানেও অল্প দুধ দিয়ে দই বানায় সেখানেও তারা ক্যারামেলটা ইউজ করে, এছাড়া আমরা এই সহজেই কালারটি পাবো না। 2 বার অলরেডি বলক চলে এসছে, আমি আর 1 থেকে 2 বারের মতো দুধটাতে বলক দিব। হাফ লিটার দুধে আমি হাফ কাপ সুগারের ক্যারামেল করেছি। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তবে আরও 1/3 কাপ সুগার অ্যাড করতে পারেন। আমি আর সুগার অ্যাড করছি। দুধে অলরেডি 5টি বলক আমি তুলেছি, এর বেশি বলক আর তুলবো না। দেখতেই পাচ্ছেন যে দুধের কালারটি খুবই চমৎকার হয়েছে, একদম হুবহু বগুড়ার দই যেই কালার আসে ঠিক সেই কালার। এখন আমি এই দুধটি ঠান্ডা করে নেব। হাফ এন আওয়ার আমরা যখন দইটা রেখে দিয়েছিলাম টক দইটা, দেখতেই পাচ্ছেন যে কত এক্সেস পানি বের হয়ে এসছে। এই পানিটা সহ যদি আমরা দই বসাতে যেতাম সমস্যা হতো কি, যখন আমরা দইটা কাটতে যেতাম দই থেকে খুব কুইক পানি চলে আসতো। এই জন্য বেস্ট ওয়ে আমরা যদি প্রথমেই ন্যাচারাল যে ইয়োগার্ট বা আমরা যে দইয়ের বীজ বলি সেটা থেকে যদি এক্সেস ওয়াটারটা ফেলে নেই। এক্সেস পানি ফেলার পর ইয়োগার্টটি একটি পটে নিয়ে নিয়েছি। এখন এই ইয়োগার্ট একটি হ্যান্ড হুইসের সাহায্যে খুবই ভালো করে ফেটে নেব। দইটি ফেটা হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করব ধীরে ধীরে যে মিক্স করেছিলাম দুধ, সেই দুধের মিশ্রণটি। লক্ষ্য রাখতে হবে দুধটি যেন কুসুম গরম থাকে, খুব বেশি গরম যেন না থাকে, আমাদের একটি আঙ্গুল চুবানো যায় ঠিক ওই পর্যায়ে। এখন এই দুধের সাথে আমি টক দইটি সম্পূর্ণ ভালো করে মিক্স করে নেব। আমি খুব জোরে জোরে হ্যান্ড হুইস্ক চালাচ্ছি, আপনারা সবাই বোধহয় লক্ষ্য করছেন। আর এর ফলে আমার যে দুধটুকু রয়েছে
এই মিশ্রণের উপরে একটি স্কাম তৈরি হচ্ছে, যেটা কিছুটা অনেকটা দেখতে ফোম বা ফেনার মতো মনে হচ্ছে। আমরা সবাই জানি বগুড়ার যে দই থাকে তার উপরে ঠিক এমন একটি স্কামের আবরণ থাকে, আর এটি আসলে কোনো রকমভাবেই বানানো হয় না। এই দুধের মিশ্রণটি যদি একটু বেশি করে ঝাঁকানো যায় তবে এই স্কামটি অটোমেটিক তৈরি হয়ে যায়। একটি প্যান বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডটি বসিয়ে এই স্ট্যান্ডের উপর একটি তাওয়াল দিয়ে যার উপর দইটা বানাবো সেই পাত্রটা এখানে দিয়ে দিব। দুধের মিশ্রণটির উপর মিষ্টিগুলো সাজিয়ে এখন এর উপর আমি একটি নর্মাল সসার দিয়ে ঢেকে যে কিচেন টাওয়াল নিয়েছি সেটা পাল্টে দিব। অনেকেরই ধারণা থাকতে পারে যে কিচেন টাওয়ালটি পড়ে যাবে। আসলে আমরা এই দইটি রান্নাও করব না, স্টিমও করব না, খুবই লো আঁচে আমরা এটি একটি কাভার দিয়ে ঢেকে রাখবো। কারণ হচ্ছে আমরা সবাই জানি দইটি জমার জন্য গরম জায়গার দরকার হয়। আপনারা চাইলে এভাবে কাভার করে আপনাদের যে আলমারি আছে আলমারির ভিতরেও রেখে দিতে পারেন, তাতেও দইটি জমে যাবে, তবে তার জন্য 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আর এমন করে যদি আমরা করি দেখা যায় 2 থেকে 3 ঘন্টায় দইটি সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল ঘরে বসে খুবই সুস্বাদু বগুড়ার দইয়ের স্টাইলে দইয়ে ভরা মিষ্টি। উপরে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই খুব সুন্দর একটি স্কাম পড়েছে, যেটা বগুড়ার দইয়ের উপরি ভাগটা অলওয়েজ এমনই পড়ে থাকে। আর যেটি বানানোর সময় আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কেমন করে বানাতে হয়। শুধু উপরি ভাগটাই নয়, আমি কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দরভাবে জমেছে এবং কাটার পর দেখাই যাচ্ছে এক্সট্রা কোনো পানি নেই। আর এটার একটাই রিজন, আমি এক্সের যে টক দইয়ের পানি ছিল সেটা ফেলে দিয়েছি। আর এটা আমি আপনাদের চুলায় বানিয়ে দেখিয়েছি, কারণ হচ্ছে ওভেনে দই বানানো খুবই ইজি, তাই আমি ওভেনের ভার্সনটা আজকে দেখাইনি। ওভেন যাদের না থাকে তারা কেমন করে দই বানাবেন ন্যাচারাল ওয়েতে, তাই আমি এই পাত্রটিতে দেখিয়ে দিয়েছি। অন্য যে একটি পাত্র দেখতে পাচ্ছেন এটা আমি ওভেনে বানিয়েছি, এটাও আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই চমৎকারভাবে সেট হয়ে গেছে, আপনারা সুন্দর দেখতেই পাচ্ছেন। অসাধারণভাবে আমরা যে দোকান থেকে দই কিনে নিয়ে আসি ঠিক এমনটিই হয়, এবং কালারটা সম্পূর্ণ বগুড়ার দইয়ের মতো হয়েছে কিনা আপনারাই আসলে বলতে পারবেন। দইয়ের ভিতরে মিষ্টি দেওয়ার পরেও মিষ্টিটি খুবই স্মুথ আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চমৎকারভাবে সেট হয়ে গেছে, বিশ্বাস করুন এটা টেস্ট অ্যামেজিং হয়েছে। মনে হচ্ছে যারা আসলে বগুড়ার দই খেয়েছে তারাই বলতে পারবে যে এটা দেখতে কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।